পরিবারের সবার সাথে যেখানেই যাই না কেন সেখানেই ভালো লাগবে। আসলে পরিবার যেখানে আছে সেখানে অনেক বেশি ফ্রিডম আছে। আর কে না চায় স্বাধীনভাবে নিজের জীবনটাকে চলাচল করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর চলে আসলাম সুনামগঞ্জ পরিবারের সবার সাথে কেনাকাটা করতে। বাই দ্য ওয়ে, এখন দেখেন আমার ছেলে দুটোকে নিয়ে আসলাম। যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, সো আমার বোন, আমি আর আমার আম্মু সবাই কিন্তু টেক কেয়ার করা লাগতেছে। আর পরিবারের সবার সাথে আসলে এই সুযোগটা পাওয়া যায়। আমি তো অনেক বেশি লাকি, কারণ আমার বোনরা আমার ছেলেদেরকে অনেক বেশি টেক কেয়ার করে। সো এখন আমি আমার ছোটো ভাইয়ের জন্য লন্ডন প্লাজাতে চলে আসলাম। ওইখানে আসার পর তো আমার বোন, আমার আম্মু আমার ছোটো ভাইয়ের জন্য কাপড় চয়েস করে কিনে ফেলছেন। তারপর চলে আসলাম জুতার দোকানে। ওইখানে আসার পরও জুতা কিনা হয়ে যাচ্ছে আমাদের। বাই দ্য ওয়ে, তারপর কিন্তু আমরা চুড়ি কিনলাম, আর অনেক কিছু কেনাকাটা করলাম, যা যা দরকারি জিনিস। যেহেতু আমার বাচ্চাদের নিয়ে আসছি, সো আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি, কারণ তারা আজ বেড়াতে আসছে। আর কার না ভাল লাগে এইরকম ঘোরাফেরা করতে? আমার তো ভীষণ পছন্দ। আমার মতো কিন্তু আমার ছেলেরাও হয়েছে, ওরা ঘোরাফেরা করলে অনেক বেশি খুশি থাকে। আর ওদের খুশিটাই আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু কেনাকাটা করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজ না গাইজ, অনেক বেশি বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির কারণে আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম। আসার সময় এই ব্রয়লার মুরগিটা নিয়ে আসছিলেন, যার কারণে ভাবলাম ওই ব্রয়লার মুরগিটাই রান্না করি। এখন আমি এখানে হাতে মেখে তারপর কিন্তু রান্নাটা করব। আর আমি সব সময় হাতে মেখে মেরিনেট করে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে অনেক বেশি ট্রাস্ট হয়। আর কে না চায় খুব মজা করে রান্না করে সবাইকে খাওয়াতে? আমার তো অনেক বেশি ভালো লাগে। সবাই যখন খাওয়ার পর প্রশংসা করে আমি খুব বেশি খুশি হয়ে যাই। সো কালারটা দেখে অনেক বেশি লোভনীয় হয়েছে। আলু দিয়ে ওইটা আমি রান্না করে নিতেছি। আর আরেকটা রান্না করবো হচ্ছে গিয়ে এমনি কষানো মাংস, যেটাকে বলা হয়। কষিয়ে রান্না করলে ভীষণ স্বাদ লাগে। এইদিকে কলমি শাক আনা হলো, ওই কলমি শাকগুলো আর এখানে আমি পেয়ারাগুলো রেখে দিতেছি ফ্রিজে। এক এক করে রান্না বসিয়ে সব কাজ করে নিতেছি আর কি। সো আমি এখানে দেখেন মুরগির বাটিতে আমি ঢেলে নিলাম মাংসগুলো, আর এখন খাওয়া দাওয়া করব। আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।